কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সৌমিতা, সৌমিচল চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। যাই হোক, সকাল এখন ওই 8টা কি 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠে পড়েছি। যদিও সোনা অনেক আগেই উঠেছে, কিন্তু বিছানা থেকে কিছুতেই বাবু উঠবেন না, নামবেন না। বিছানায় তখন থেকেই এদিক ওদিক গড়াগড়ি ওর মতো খেলাধুলো করছিল। তো এখন এই যে দেখো, আমি একটু ফ্রেশ হয়ে এসে ওকে এই যে মশারিটা খুলে এখন এই যে উঠিয়েছি। আর এদিকে এখন মা ছেলের এখন আদর চলছে। সত্যি বলতে বর্মশাই চলে গেছে, বেশ অনেকটা দিন হয়ে গেল। আর আর এই ব্লগগুলো যদিও বেশ পুরনো হয়ে গেছে। তোমাদের দাদাভাই যখন চলে যায় তারপরে ওই 10 দিন মতো পরে এই ব্লগগুলো তখন ছিল। আর এটা ছিল আমার শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিনের সকাল। সত্যি বলতে এখানে আসার পর এত পরিমাণে মনটা খারাপ লাগছিল। বাবার বাড়িতেও মনটা খারাপ করে ওর জন্য, কিন্তু এখানে অনেক স্মৃতি, অনেক কিছু তো থাকেই ঘরটার ভেতরে। আমাদের একসঙ্গেও কত সময় কাটানো, সব কিছু মিলিয়ে মনটা আরও বেশি খারাপ করে। তো যাই হোক, এখন দেখো সকালে ঘুম থেকে উঠে যেগুলো শোনার কাজগুলো, ওকে জল খাওয়ানো, চুলটা একটু চিরুনি করে দিলাম, ওইসবই করছিলাম। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে সোনাকে ফ্রেশ করিয়ে এখন বাইরে নিয়ে যাচ্ছি। আর এদিকে আজকে বৃহস্পতিবার ছিল, আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরমশাই এসে পুজো করে। তো ওটাই পুজো হচ্ছিল, একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। তো তারপরে এই যে দেখো সোজা চলে এসেছি ছাদে। আগের দিন এসছিলাম, তো ওই সমস্ত বেডশিটগুলো যেগুলো পাতা ছিল তুলে আবার ভালো বেডশিট পেতেছিলাম, ওগুলো সমস্ত কিছু রাত্রে সার্ফে ডুবিয়ে দিয়েছিলাম। সকালে এই যে দেখো ঘুম থেকে উঠে আগে ওগুলোই কেচে দিয়ে ছাদে মেলে দিলাম। আসলে কি বলতো, ওই বেশি দিন বেডশিট ব্যবহার হয়নি, কিন্তু ওই যে বেশ কিছুদিন ছিলাম না, ওই পাতা বেডশিটে আর আমার ঘুমও আসবে না, কেমন একটা যেন ময়লা ময়লা লাগে। যদিও বা ময়লা হয়নি, ওই কটা দিন হেভি পাতা ছিল তো ওইগুলো তুলে দিয়েছি। আর কয়েকটা জামা কাপড়ও পড়েছিল, মানে ফেলে গেছিলাম, তো এগুলো সমস্ত কিছু রাত্রে ডুবিয়ে দিয়েছিলাম গরম জল করে, এখন সকাল সকাল কেচে নিয়েছি। তো চলো, ও এদিকে আমার এই সকালের মানে এই কাজটা তো কমপ্লিট, ওদিকে আরও অনেক কাজ পড়ে রয়েছে। বেশ অনেকটা দিন ছিলাম না, ঘরদোরগুলো অপরিষ্কার হয়ে রয়েছে। আর এই যে দেখো কাগজ ফুলের গাছটা কি সুন্দর ফুল ফুটেছে না, দেখলেই মনটা ভরে যায়। সকাল সকাল এসে ছাদে যদি এই ফুল গাছটা দেখি, সত্যি মনটা খুব ভালো লাগে। আসলে মাঝখানে একটা দিন ঝড় হয়েছিল, তো গাছটা দেখো মানে একটু বেঁকেও গেছে। আর সকাল থেকে বেশ সুন্দর হাওয়াও চলছে। চলো এখন নিচে যাই, নিচের কাজগুলো করব। সত্যি বলতে এখানে বাড়ি এলে সকাল থেকে আমার যেন কাজই শেষ হয় না, কোথা থেকে যে এত কাজ বেরিয়ে পড়ে সত্যিই খুঁজে পাই না। ওই একটুখানি খাওয়ার সময় যেটুকু বসি, ফোন দেখি, তারপরে সারাটি দিন যেন কাজগুলো করতেই থাকি, কিছুতেই আমার কাজ শেষ হয় না। সন্ধ্যে থেকে আবার আমার অনেক সময় থাকে, আবার সময় কাটতেই চায় না। কিন্তু এই সকালটা আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে, এই কাজ ওই কাজ, এটা গোছানো সেটা গোছানো, ওইসব চলতে থাকে। যাই হোক, ওপর থেকে এসে ওদিকে শোনার জন্য খাওয়ার বসিয়ে ঠান্ডা করতে রেখে এসেছি। এখন এই যে বিছানাটা পরিষ্কার করছি। সকাল থেকে উঠে আগে আমার এই কাজটা থাকে, বিছানাটা পরিষ্কার থাকলে সত্যি মানে ঘরটাও দেখতে ভালো লাগে। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমার আবার ভালোও লাগে না। তো যাই হোক, এই যে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, ওদিকেও তো এক এক করে অনেক কাজ রয়েছে, ওগুলোও সারবো। তো চলো আমি আমার কাজগুলো সারি, তোমরা ততক্ষণে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ওদিকে ঘরের মোটামুটি কয়েকটা কাজ হয়ে গেছে, সোনাকে খাওয়ানো হয়ে গেছে। এখন এখানে মা এই যে আলু বস্তাটা কিনেছিল, ওটাই এখন ঢালছিল। আর সোনা একটা কাজের হদিশ পেয়ে গেছে, বসে গেছে এখানে মায়ের সঙ্গে কাজ করতে। তো দেখো সমস্ত আলুগুলো এদিক ওদিক ছুঁড়ছে, মানে ওই যে ও থাকলে তো কাজের থেকে অকাজটা হয় বেশি। এদিকে মায়ের ফোনে একটা ফোন এসেছিলো, কথা বলছিল, আর এদিকে বাবু দেখো আলুগুলো এদিক ওদিক যে যার মতো ছুঁড়ে ফেলাচ্ছে। যতই বলছি উঠে আয়, কিছুতেই তো উঠবে না। ও এইসব কাজ পেলে সত্যি আর উঠতে চায় না, তখন থেকে এইসব করেই যাচ্ছে। তো বৃহস্পতিবার, এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে আমার গোপাল, আর ওদিকে সোনা কি সব কাণ্ড করে বেড়াচ্ছে, চলো দেখাই। কি হচ্ছে? তুই মশলা কেমন বাড়ছিল? যা আরে বেটাতে যা, নিয়ে নিচে দেয়নি? কে দেয়নি? দিদা দেয়নি? তোর থেকে পুতার ডবল ওয়েট। পারবি নি, মুখ থুবড়ে পড়ে যাবি, পালিয়ে আয়। নুন নুন দিয়ে বাটবে। দিদা দিদা বাটবে, পালিয়ে আসো। না পারবে নি, পালিয়ে আসো। আবার না, আমি যাবো না, তুমি আসো। হাত ধুতে বস, এবার ঝাল লাগবে, চোখে লাগবে। চলো চলো চলো।
চোখে তোমাকে মশলা মারতে কে বলেছে? দেখি হাত কই? ও তোমাকে কোনো কাজ করতে দিচ্ছে না কেউ? দেখি মুখটা দেখি। দিদা দেয়নি কাজ করতে? মন খারাপ। আচ্ছা ঠিক আছে, দিদাকে খেতে দেবো না, ঠিক আছে? ডোডো সব খাবে, ঠিক আছে? দই খাবে তো? ওরে বাবা, কাজ করতে দেয়নি বলে বাবু কাঁদছে। বাবা কত কাজের ছেলে। আচ্ছা চলো, দিদাকে বকে দেবো, চলো চলো চলো। দেখতে পাচ্ছ তো বড় হয়ে গেছে। এদিকে সোনার তো স্নান টান হয়ে গেছে, ওদিকে মা রান্না করছিল, আর ওখানেই ওকে নাকি কাজ করতে হবে, জল ঘাটছে, আর মা ওখানে মশলা বাড়ছিল, ওকে নাকি ওইসবই করতে দিতে হবে। যতই ওকে মানা করছে বাবুর রাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কীভাবে কান্নাকাটি করছিল। তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে এখন এই যে নিয়ে চলে এসছে ওকে খাওয়াতে। এখন প্রায় বলতে বলতে ওই 1টা বেজে গেছে। সত্যি বলতে সময় যে কোথা থেকে কেটে যায়, সকালে এত কাজের চাপ থাকে। তো এই যে 1টার সময় এখন ওকে নিয়ে বসছি খাওয়াতে। আজকে ওর জন্য একটু মাছের ঝোল পেঁপে আলু দিয়ে বানিয়েছি। আর এদিকে দেখো ওর মাসি ঠাম্মার সঙ্গে এখন বন্দুক নিয়ে খেলায় ব্যস্ত। ও কিন্তু পেঁপে খেতে খুব ভালোবাসে, তাই প্রত্যেক দিনের ঝোলে ওকে একটু পেঁপে খাওয়ানোর চেষ্টা করি, মানে ও খেতেই ভালোবাসে। তো ওকে তো খাইয়ে দাইয়ে তারপরে আমি বসে গেছিলাম খেতে। আর কালকে যখন এসছিলাম বাবার বাড়ি থেকে দই এনেছিলাম সবার জন্য, ওটাই ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে রান্নাবান্না, এই দেখো ভাত, কলা ভাজা, একটা তরকারি আর মাছের ঝোল। ঠাকুমার তো খাওয়া হয়ে গেছে, বাবা তো স্কুলে গেছে, আর মা পরে খাবে, সেই জন্য আমি এখন বসে খেয়ে নিচ্ছি। তো বিকেল এখন 5টা বাজে, ঘুম থেকে সবেমাত্র উঠেছি। কি মাথার যন্ত্রণা করছে না কি হয়েছে। আর একজনকে দেখো, উঠে কি সাপের মতো এরকম হয়েছিস কেন? আসো হাদা। আজকে তো মানে ওই খেতে খেতেই ঘুমিয়ে গেছে। দই দিয়েছিলাম বাটিতে, খেতে খেতেই ঘুমিয়ে গেছে। খেতে খেতে ঘুমিয়ে গেছো? আসো আসো আসো। কি গো ও নন্টি বাবা, শোনা বাবাটা আমার, আসো। কি পোকা? পোকাটা কোথায়? গালে হাত দিয়ে তখন থেকে বসে রয়েছে। কত চিন্তা ভাবনা। আর ঘুরতে যাবি না ঠাম্মির সাথে? না না ঠিক আছে, ঠাম্মি চলে যাবে, নিয়ে যাবে না, দাঁড়া। আমার গালে হাত দিয়ে বসছে। আমি চলে যাই? আসো আসো আসো। বিকেলবেলা ঘুম থেকে উঠে মা ছেলে মিলে বাড়ির সামনের দিকে রাস্তাটায় একটু ঘোরাঘুরি করছিলাম। আসলে ওর বাবা যখন বাড়িতে ছিল প্রত্যেক দিন তো বিকেলে নিয়ে যেত ঘুরতে, অভ্যেসটা এমনভাবে থেকে গেছে। ওর বাবা এখন নেই, ওই যে আমাকেই সারাটা দিন খুব পরিমাণে জ্বালাতন করে। যাই হোক, একটু ঘোরাঘুরি করার পর সন্ধেবেলা এখন সবার জন্য চা বানিয়েছিলাম। সোনা কিন্তু এখন নেই, মা ওকে নিয়ে গেছে বাবার দোকানে একটু ঘোরাতে। এখন আমি চা আর একটু মুড়ি চানাচুর তেল দিয়ে মাখি, ওটাই নিয়ে বসেছি এখন খেতে। ঘুম থেকে ওঠার পর মাথাটা এত পরিমাণে ধরেছিল, তার ওপরে সোনা তো রয়েছে জ্বালাতন করারই জন্য। তো এখন চা খেয়ে একটু ফ্রেশ হচ্ছি। এই যে এখন সোনাকে নিয়ে এইসব খেলনাপাতি নিয়ে বসেছি। বড় দেখি আসো, অ লিখে দিই। অ লিখবে না এবিসিডি লিখবে? কোনটা লিখবে? এ লিখবে না অ লিখবে? অ লিখবে। আচ্ছা, হায় দেখো কাণ্ড, পেনের শিশি তো নেই। আচ্ছা এই তো শেষ। আর এইসব পেনের এইসব শীষ ভাঙা মানে আর যা, এই জিনিসটাই শেষ। এবার কি করবি? ভেঙে তো দিয়েছিস, শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলে। হ্যাঁ কি এবার না ট্রেন গাড়ি চালাও। কি করবে তাহলে? এটা 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 খোলো, এটা নিয়ে পড়াশোনা করতে হবে। এটা অ্যানিম্যালস নাও। হ্যাঁ লায়ন, দেখো লায়ন। তো এই সারাদিনটা আমার এভাবেই কাটছে। ওর পাপা থাকলে পাপার সাথেই ঘুরতে যেত বেশ অনেকটা সময়, আমি অনেকটা সময় পেতাম নিজের জন্য, এখন সত্যিই পাই না। আর আজকাল ওর এত জেদ হয়েছে, মানে আগে তবু ঘুরতে যেত, ওর টাইম কাটতো, এখন বেশিরভাগ সময়টা তো ঘরে থাকে, শুধু ফোন ফোন, সারাদিন ওকে ফোন দাও, কার্টুন চালিয়ে দাও, এইসবই করছে। তো আমার অবস্থা খারাপ, এমনিতেই গরম, তার উপরে ওর চিৎকার। ডো ডো তুমি পড়াশোনা করছো? আমাকে কোথাও যেতে দিচ্ছে না, না বাথরুমে যেতে দিচ্ছে, না এখান থেকে উঠে যেতে দিচ্ছে, যেখানেই যাচ্ছি পেছন পেছন দৌড়চ্ছে। তো যাই হোক, এখন এটাই কাজ আমার। তো
তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা। আবার টাটা বলে দাও তো সবাইকে। এই যে টাটা বলে দাও। বাই। তো চলো পরে আবার দেখা হচ্ছে।